सर्वशास्त्रार्थतत्त्वाय लोकानुग्रहकारिण वेदान्त पद्मसूराय বিবেকানন্দ সুরয়ে। নমস্কার। একজন সনাতন ধর্মের বিশ্ববন্দিত সন্ন্যাসী, অথচ তার ছিল প্রবল মাংসপ্রীতি। শুনতে অবাক লাগলেও স্বামী বিবেকানন্দের আমিষ আহারের পেছনের যুক্তিগুলো ছিল অত্যন্ত বলিষ্ঠ, বাস্তবসম্মত এবং আধ্যাত্মিক গভীরতা সম্পন্ন। কেন তিনি আমিষ আহারের পক্ষে যুক্তিকতা দেখিয়েছিলেন, চলুন জেনে নেওয়া যাক তার সেই অকাট্য যুক্তিগুলি। স্বামীজি বিশ্বাস করতেন আহারের সঙ্গে ধর্মের কোনো মৌলিক বিরোধ নেই। ঈশ্বর বা ধর্ম এত সংকীর্ণ বা ঠুনকো নয় যে এক টুকরো মাংস আহার করলে মানুষের আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে তার গুরু শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কেউ যদি রোজ নিয়ম মেনে নিরামিষ খায় আর নরেন যদি হোটেলে গিয়ে মাংসও খায়, তবুও আধ্যাত্মিক উচ্চতায় কেউ নরেনের সমান হতে পারবে না। ধর্ম পেটে নয়, ধর্ম থাকে আত্মায়। স্বামীজি দেখেছিলেন তৎকালীন ভারতবর্ষ তামসিকতা বা জড়তা, আলস্য এবং ভীরুতার অন্ধকারে ডুবে রয়েছে। পরাধীন দেশবাসীকে এই জড়তা থেকে মুক্ত করতে তিনি রাজসিক শক্তির প্রয়োজন অনুভব করেছিলেন। তার যুক্তি ছিল, মাংস আহার মানুষের শরীরে ও মনে সেই রাজসিক কর্মতৎপরতা এবং তেজ বৃদ্ধি করে যা অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। তাই তিনি বলতেন, আগে মানুষ হও, তারপর সাধু হওয়া যাবে। স্বামীজির মতে আধ্যাত্মিকতা সত্য উপলব্ধির জন্য সবল পেশি ও স্নায়ু অত্যন্ত প্রয়োজন। তিনি স্পষ্ট বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও কাছে যাবে। জীবন সংগ্রামের কঠিন পথে টিকে থাকতে হলে এবং দুর্বলের উপর সবলের অত্যাচার প্রতিহত করতে আমিষ আহারের মাধ্যমে শরীরকে লোহার মতো শক্তিশালী করা অপরিহার্য বলে তিনি মনে করতেন। স্বামীজি মনে করতেন, ভেতর থেকে প্রস্তুত না হয়ে শুধু লোক দেখানো বা জোর করে নিরামিষাশী হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। স্বামীজির যুক্তি ছিল, যখন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সত্যগুণ বা নিঃস্বার্থ ভাব বিকশিত হবে, তখন মাংসের প্রতি আকর্ষণ এমনিতেই চলে যাবে, তার আগে নয়। তিনি খাবারের মাধ্যমে তৈরি হওয়া সামাজিক বিভেদ ও হারিয়ে চলা বা স্পর্শদোষ ধর্মকে তীব্র ঘৃণা করতেন। তিনি জাতপাতের এই সংকীর্ণ গণ্ডি ভাঙতে চেয়েছিলেন। তাই তার শিষ্যদের দীক্ষাদানের সময় তিনি পরিষ্কার বলে দিতেন, আজ হতে তাদের সব জাতের অন্ন খাওয়ার অধিকার দেওয়া হলো। স্বামীজির এই চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ বাস্তবসম্মত। তিনি লক্ষ্য করেছিলেন যে পূর্ববঙ্গের মানুষ প্রচুর মাছ মাংস খায় বলে তারা তুলনামূলকভাবে বেশি সুস্থ, সবল এবং কর্মঠ। তিনি আরও একটি বড় বৈজ্ঞানিক যুক্তি দিয়েছিলেন, যতদিন পর্যন্ত বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে নিরামিষ খাবারকে মানুষের শরীরের সব উপাদান পূরণের জন্য সম্পূর্ণ উপযোগী করা না হচ্ছে, ততদিন পুষ্টির ঘাটতি মেটাতে আমিষ আহারই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। স্বামীজি নিজে কিন্তু অত্যন্ত খাদ্যরসিক ছিলেন। তিনি মাংস পোলাও, ফাউল কারি এবং ইলিশ মাছ খেতে দারুণ ভালোবাসতেন। শুধু নিজেই খেতেন না, তিনি চমৎকার
রান্না করতে পারতেন এবং পরম মমতায় অন্যদের রান্না করে খাওয়াতেন। তার কাছে আহার কোনো পাপের বিষয় ছিল না, বরং আহার ছিল শরীর গঠনের প্রধান মাধ্যম, যা উচ্চ আধ্যাত্মিক সাধনার প্রথম ধাপ হিসেবে কাজ করে। স্বামী বিবেকানন্দের এই চিন্তাভাবনা কোনো অন্ধ সংস্কারের উপর ভিত্তি করে ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, উদার এবং সময় উপযোগী। তিনি শরীরকে শক্তিশালী করতে চেয়েছিলেন, কারণ একটি দুর্বল শরীরে কখনো সবল আত্মার বাস হতে পারে না। স্বামীজির এই বৈপ্লবিক ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ধন্যবাদ।